I think this is your syllabus. এখানে একটু যদি আমরা সিলেবাস এরিয়াটাকে চিন্তা করি, ব্রডলি syllabus has been categorized under 5 segments. ঠিক আছে? Information system in business, information technologies, e-business systems, electronic commerce system, enterprise business system. So 5 categories are there. স্যার কিছু একটা বলতেছিলেন মেবি স্যার আপনার বললেন যে একজন লাগবে যে আইটিটা পরীক্ষা দিবে এরকম কিছু একটা বলতেছিলেন। আমি কি বুঝতে পারি না আপনার কথা। আহমেদ কি জানি বলতেছেন, বলেন। আহমেদ না কে কোশ্চেন করলেন? শাহান কবির স্যার। শাহান কবির। জি স্যার, ওই বলতেছিলেন যে মানে ডিসকাশন শুরুর আগে বলতেছিলেন যে আপনার আইটি যে পরীক্ষা দিবে বা যে 7টা সাবজেক্টে এরকম একজনকে লাগবে আপনি বললেন। তখন কি যেন একটা বলতেছিলেন স্যার ওইটা নিয়ে। হ্যাঁ, না ওইটা বলতেছিলাম ওই কারণেই যে মানে তাহলে মানে আইটি যার আছে, যে আইটি পেপার নিছে, কনফার্ম করেছে, হ্যাঁ, সে যাতে আমাদের গ্রুপে থাকে এবং সে চাইলে সে ক্যাপ্টেন হইতে পারবে বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ হইতে পারবে, সেজন্য বলতেছিলাম। যেমন জেবা যেহেতু আছে, আরেকজন দরকার না, সেই জন্য বলতেছিলাম। জি স্যার, আমিও আছি স্যার, আমিও 7টাই অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। তাহান ভাই, আপনি চাইলে আমার সাথে এই ক্লাসের ক্যাপ্টেন হতে পারেন। কো ক্যাপ্টেন হলে আমারও অনেক হেল্প হয়। ক্যাপ্টেন না, ঠিক, এটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ, আমরা আসলে হ্যাঁ, ক্লাস ক্লাস রিওয়ার্ডিং করি। রিপ্রেজেন্টেটিভ। জি ক্যাপ্টেন জি বললে আসলে সবাই ক্যাপ্টেন হইতে চায়। হ্যাঁ, সিআর বললে ভালো হয়, একটা এটা ক্লাস 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 ফিল পাওয়া রিপ্রেজেন্টেটিভ যায়। বলেন, জি, কারণ হচ্ছে হ্যাঁ শাহান হ্যাঁ ভাই হ্যাঁ এটা আপনিও সিআর হতে পারেন। এটা এটা আসলে একটা দায়িত্বশীল একটা জায়গা, তো মানে এটা আসলে কিছুটা মানে ভলেন্টারি সার্ভিস লাগে এখানে। তো আসলে মানে যারা একটু মানে লোকজনের সাথে কানেক্ট করতে পছন্দ করে না বা লোকজনের সাথে কথা বলতে পছন্দ করে না, এরকম লোকজনকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ বানানো একটু মুশকিল। আপনি কি বুঝতে পেরেছেন? তো জি সো স্যার। এখানে শান কবির যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু কানেক্ট পিপল, সো আই উড রাদার রিকোয়েস্ট ইউ টু জয়েন মানে টু ওয়ার্ক অ্যাজ এ ক্লাস রিপ্রেজেন্টেটিভ উইথ আস। এটার একটা বেনিফিট হলো যে আপনার সমস্ত ক্লাসের ম্যাটেরিয়াল গুলো সবার আগে আপনি পাবেন। দ্যাট ইজ দ্য বেনিফিট। আর ভলেন্টারি অ্যাক্টিভিটি হলো যে এখানে আসলে স্টুডেন্টদের সাথে টিচারের যে ব্রিজিং করাটা, সেটা আসলে করতে হয়। জি স্যার, ওই মামুন ভাইয়ের সাথে কথা হয়েছে, মামুন ভাই আমাকে ওই ইয়ার জন্য নাম লিখে নিয়েছেন আর কি।
সো এখানে আমাদের যে সিলেবাসের কথা আমরা বলতেছিলাম যে দ্যাট সিলেবাস হ্যাজ বিন ক্যাটাগরাইজড অ্যাজ এই যে 5 ব্রড ক্যাটাগরিজ, এবং এখানে ওয়েট গুলো এখানে বলা আছে। সো এখানে ইন্ডিকেটিভ কিছু ওয়েট দেওয়া আছে। তো ওয়েট আসলে সবসময় যে কোশ্চেনের ক্ষেত্রে ওয়েট মেনটেন হয় বিষয়টা এরকম না। ওয়েট অনেক সময় কম বেশি হতে পারে, বাট একটা ড্রাফট একটা মানে রাফলি এরকম একটা ওয়েট দেওয়া আছে। সো রাফলি অন অ্যান অ্যাভারেজ আপনি 10% করে ওয়েট যদি নেন, 50% এখানে ধরেন 2 to 1 এভাবে চিন্তা করেন। 2 to 1 বলতে আমরা যেটা বোঝাচ্ছি ইনফরমেশন সিস্টেম আর ইনফরমেশন টেকনোলজি, এটা কম্বাইন মিলে 20% চিন্তা করতে পারেন। অনেক সময় আপনার দেখা যাচ্ছে যে 20% হতেও পারে, বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সিস্টেম থেকে কোশ্চেন হয়েছে বেশি, টেকনোলজি থেকে কম হয়েছে, বা এরকম হতে পারে। ই বিজনেস ই বিজনেস ইলেকট্রনিক বিজনেস, ইলেকট্রনিক কমার্স, এই দুটা মিলে আপনি এখানে আরো 20% অ্যাড করতে পারেন। আর এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেম, এটাকে নাম্বার 5 রাখতে পারেন। এখন আমাদের যে এখানে যে সাবজেক্ট ম্যাটার গুলো আমরা যদি একটু দেখি যে চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা একটু চিন্তা করি, আমরা এখানে আপনাদের কাছে আইটি ম্যানুয়াল আছে কিনা জানি না। আপনারা আইটি ম্যানুয়াল পড়েন? আমাদের তো আইটি না ম্যানুয়াল, স্যার, আইটির তো না স্যার, ম্যানুয়াল আইটি নাই ম্যানুয়াল স্যার। নাই। আচ্ছা, আইটির তো কোনো আমাদের ম্যানুয়াল নাই, বাট আপনাদের কাছে না, আমি আইটি ম্যানুয়াল বলতে যেটা বুঝাইলাম যে চ্যাপ্টার গুলো কি লেখা আছে এমন একটা জায়গা যেটা, সেই জায়গাটা কি আপনাদের কাছে আছে? চ্যাপ্টার গুলো, স্যার সব চ্যাপ্টার এইরকম গুলো আপনার কাছে লেখা আছে? যেরকম গোছানো আছে না স্যার, এইরকম গোছানো দেখি নাই, তবে কিছু ম্যাটেরিয়াল ওই যে অনলাইনে মানে গ্রুপে আর কি যেগুলো পাওয়া যাচ্ছিল, তো সেখানে কিছু মানে এরকম এতটা সাজানো নেই, মানে ওখানে কিছু ম্যাটেরিয়ালের সাথে দেওয়া ছিল স্যার, কিছু আপনারা একটা এখানে মেসেজ যে ধরেন চ্যাপ্টার 1 আমরা যেটা বলতেছি, চ্যাপ্টার 1 কম্পোনেন্টস অফ ইনফরমেশন সিস্টেম, হ্যাঁ কেমন, তারপরে এইরকম আপনার মানে ধরেন এতটা এইভাবে আপনার গোছানো দেখি ইয়ে নাই করা স্যার। আছে। তবে আপনার এখানে যে জিনিসটা আপনাদের কনফিউশনে পড়ার কোনো দরকার নাই, কারণ আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো না এটাকে। হ্যাঁ, আমরা আসলে যদিও চ্যাপ্টার ওয়াইজ আছে অনেক কিছু, বা চ্যাপ্টার ওয়াইজ না পড়ে আমরা যেটা করব যে আমরা কনসেপ্ট ওয়াইজ যাব। ব্যাপারটা বুঝছেন? মানে কনসেপ্ট ওয়াইজ গেলে আমাদের কিছু সুবিধা আছে, কারণ দেখা যাচ্ছে যে যেমন ধরেন এই যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যার চ্যাপ্টার 3 মধ্যেই তো সব হার্ডওয়্যার সীমাবদ্ধ না। হার্ডওয়্যার অনেক জিনিস আছে, ঠিক আছে, যেটা ইনফরমেশন সিস্টেমের সাথে রিলেটেড। কতটা বুঝছেন? সো এখানে আসলে চ্যাপ্টার 3 পড়লে যে হার্ডওয়্যার শেষ হয়ে গেল, বিষয়টা এরকম না। ব্যাপারটা বুঝছেন? তো আবার দেখেন এখানে, দেখেন এই যে ই বিজনেস চ্যাপ্টার 7 আমরা দেখতেছি এটা। হ্যাঁ, এই যে দেখেন ই বিজনেস চ্যাপ্টার 7 আছে, তারপর ফাংশনাল বিজনেস সিস্টেমস আছে 7, এরপর আসে ইলেকট্রনিক্যাল কমার্স সিস্টেমস আছে। হুম, এই ইলেকট্রনিক্যাল কমার্স সিস্টেম ফান্ডামেন্টাল, এগুলো আবার চ্যাপ্টার 9 পড়ছে, বুঝছেন? সো ইআরপি আছে, স্যার ইআরপি আবার আপনার স্যার চ্যাপ্টার 8 পড়ছে। সো আমরা চ্যাপ্টার ওয়াইজ যাব না, আমরা কনসেপ্ট ওয়াইজ যাব, যেখানে কনসেপ্ট গুলো আসলে কাভার করে কিনা। ধরেন ইআরপি কাভার করতে হবে, সিআরএম কাভার করতে হবে, এন্টারপ্রাইজ বিজনেস সিস্টেমস কাভার করব, আমরা ই কমার্স কাভার করব, ই বিজনেস কাভার করব, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাভার করব, টেলিকমিউনিকেশন এবং তার যে পাথওয়েজ গুলো আছে সেগুলা কাভার করব। তারপরে ধরেন হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো তো বেসিক থাকবে, ইনফরমেশন সিস্টেম থাকবে সেখানে। তারপরে ধরেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা একটা বড় ভাস্ট এরিয়া, যেগুলো আমরা কভার করব। সো মোরলেস আমরা এগুলা কভার করব আর কি। তো এখন আপনার কে জানি কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। জি স্যার, মানে এখানে একটা রেফারেন্স বুক দেয়া আছে স্যার, মানে আমরা কি শুধু এটাকেই ফলো করবো স্যার, মানে না আমাদের না, এইটা মেইন? আসলে রেফারেন্স বুক একটা দিয়েছে, বাট এইটা আসলে ও ব্রায়ানের বইটা আইটির ক্ষেত্রে আপনাদের আসলে রেফারেন্স বুক বলতে আপাতত আপনারা, আমি আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্টের উপরে আলাদা আলাদা করে আমি কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমার করা আছে,
আমি সেগুলো দিব। আপনারা যদি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো একটু পড়েন, আমার মনে হয় আপনার ফুল সিলেবাস কভার হয়ে যাবে। স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। এটা ছাড়া আরো কিছু মানে লেটেস্ট কিছু আছে আইটির যে চেঞ্জেস গুলো আছে, কন্টেম্পোরারি চেঞ্জেস গুলো আছে, সেগুলা যদি আপনারা একটু কভার করেন সবচেয়ে ভালো হয়। বলেন এবার। আজকে কোশ্চেনটা হচ্ছে স্যার, পুরা কোর্স জুড়ে মানে আই মিন স্যার, আমরা যে আইটি ক্লাস গুলো করবো স্যার, এই কোর্স গুলার পুরাটাই আপনি নিবেন নাকি স্যার এটা আবার চেঞ্জ হবে চ্যাপ্টার ওয়াইজ বা হচ্ছে সিলেবাস ওয়াইজ? যেমন ধরেন স্যার, আমরা ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস আপনার কাছে পড়লাম, দেন অন্য একটা চ্যাপ্টার পড়ার জন্য আমরা অন্য একটা টিচারের কাছে শিফট হইলাম স্যার, এরকম কোনো ইস্যু থাকবে নাকি পুরা কোর্স জুড়েই আপনি থাকবেন স্যার? ক্লাসগুলো সাধারণত একজন এন্টায়ার পেপার কম নেয়, ব্যাপারটা বুঝছেন? ধরুন কো টিচার থাকে সাধারণত, বুঝছেন? ধরুন আমি ইনফরমেশন জি স্যার। টেকনোলজি দিচ্ছি, আমি ধরুন 10টা ক্লাস বা 12টা ক্লাস আমাকে দিল, লেটস সে আমার কো টিচারকে আরো 10টা বা 12টা ক্লাস দিল। সে ধরেন কিছু চ্যাপ্টার গুলো পড়ালো, আমি কিছু চ্যাপ্টার গুলো পড়ালাম, বা সেও আপনাদের যেসব জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো ফোকাস করলো, আমিও আপনাদের অন্যান্য যেসব প্রবলেম গুলো আছে সেগুলো ফোকাস করলাম। মানে সিএতে সাধারণত কো টিচার থাকে। আপনারা তো মনে হয় ফার্স্ট টাইম, এই জন্য আপনাদের মনে অনেক জি কোশ্চেন। স্যার, মানে ধারণা নেওয়ার দায়িত্ব স্যার, এই জন্য জিজ্ঞেস করেছিলাম আর কি। এটা কো টিচার থাকে, এটা কো টিচার ভালো, কারণ ধরেন সবার পড়ানোর স্টাইল একরকম না তো। ধরেন অনেকে আছে থিওরিটিক্যালি পড়াইতে বেশি পছন্দ করে, অনেকে আছে একটু প্র্যাকটিক্যাল এক্সপোজার দিয়ে পড়ায়, অনেকে আছে কোশ্চেন অ্যানালাইসিস বেশি করতে পছন্দ করে। তো সো একাধিক টিচার হইলে হয় কি যে আহ, মানে ধরেন এদের মধ্যে গোল কনগ্রুয়েন্সটা হয়ে যায়, মানে আপনার পারপাসটা সার্ভ হয়ে যায়, ব্যাপারটা বুঝছেন? সো জি স্যার, বুঝতে পারছি স্যার। একাধিক টিচার ক্লাস নেওয়া ভালো, মানে এটা আমি বলবো যে আসলেই ভালো। কারণ কারণ সিএ তো আপনি জানেন, সিএ তো কোশ্চেনের সাথে যারা কোশ্চেন করতেছে বা কোশ্চেন সেটারের সাথে যারা পড়াইতেছে তাদের কোনো সম্পর্ক নাই, ব্যাপারটা বুঝছেন? তারপর যারা অ্যাসেসমেন্ট করতেছে বা যারা খাতা দেখতেছে তাদের সাথে কিন্তু আবার কোশ্চেন সেটারের কোনো সম্পর্ক নাই। সো সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বডি। তো এখানে আসলে মানে পারফরমেন্সটাই আসলে মূল বিষয়। হুম, এখানে ইউনিভার্সিটি, যে আমাদের ইউনিভার্সিটির যে ডিগ্রি গুলা, সেই ডিগ্রি গুলার মতন কিন্তু প্রফেশনাল ডিগ্রি গুলো না। ইউনিভার্সিটি ডিগ্রি গুলা কোয়াইট টিচার বেস হয়ে থাকে, কেমন টিচারদের উপর অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু প্রফেশনাল ডিগ্রি গুলো কিন্তু এরকম না, একটু ডিফারেন্ট। সো আমরা একটু, আচ্ছা দাঁড়ান, আমার একটা ফোন আসছে, আমাকে আমাকে একটু সুযোগ দেন 2টা মিনিট, হ্যাঁ?
আচ্ছা, আপনারা একটু দেখেন যে এখানে জিনিসটা আছে কিনা। স্লাইডটা দেখতে পাচ্ছেন আপনারা? ডেটা রিসোর্স ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ রিসোর্স, হোয়াট ইজ ম্যানেজমেন্ট। সো ডেটা রিসোর্স ম্যানেজমেন্ট সবাই দেখতেছেন? জি স্যার, দেখতে স্যার পাচ্ছি। সো সো ডেটা কথাটার মানে তো সবাই আমরা জানি না। ডেটা থেকেই তো আসছে, ডেটাবেজ আসছে, তাই না? সো ডেটা আর ইনফরমেশন এটার মধ্যে তফাৎ জানা আছে আপনাদের? জি জি স্যার। স্যার, ডাটা ইউজ করেই হচ্ছে আমরা ইনফরমেশন হোয়াট ইজ ডেটা পাইছি। বলতে পারবেন? ডেটাটা কি? Sir, data may be any fact or any observation, and information is process of data. ইনফরমেশন তো আবার প্রসেস ফর্ম। ঠিক আছে, বাট ডেটার ডেটাটা একটা র ফর্ম বলতে পারেন। ইনফরমেশনটা একটা প্রসেস ফর্ম, আর ডেটাটা হলো আপনার একটা র ফর্ম, তাই না? স্যার আমরা তো এইভাবেও বলতে পারি, ডেটা হলো স্যার যেটা আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি না বা বুঝতে পারি না, কিন্তু ইনফরমেশনটা বুঝতে পারি। মানে ইনফরমেশনটা একটা প্রসেস ফর্ম। সো দেখেন, আমরা যদি বলি ডেটাবেস কি জিনিস? A collection of related data organized in a way to facilitate data processing. So একটা ডেটাবেস, সেটা স্টুডেন্টের ডেটাবেসও হইতে পারে। আইসিবির কাছে স্টুডেন্টের ডেটাবেস আছে না? আছে? জি স্যার, আছে স্যার। তানিমা সুলতানা আছে? তানিমা? জি স্যার। সো দেখেন, তাহলে ডেটাবেস থেকে আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো তাহলে এখন ডেটাবেসটা হলো আমাদের, অফকোর্স, is a collection of related data organized in a way to facilitate data processing. ডেটা প্রসেসিং করতে গেলে আপনার আলটিমেটলি কি করতে হবে? আপনার ডেটা প্রসেসিং করতে গেলে আপনার অফকোর্স আপনার একটা ডেটাবেস থাকতে হবে। তাহলে আপনি ডেটাবেস না থাকলে আপনি কি ডেটা প্রসেসিং করবেন কিভাবে, তাই না? আচ্ছা, এখন আসেন যে ডিবিএমএস যে জিনিসটা, আমরা যে জায়গাটাতে আমরা একটু যেতে যাচ্ছি এখন। ডিবিএমএস, ডি ফর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে যদি আমরা একটু ডিফাইন করতে চাই, এটাকে আমরা একটু ব্রড হেডে যদি ক্যাটাগরাইজ করতে চাই, এইটা অফকোর্স একটা সফটওয়্যার, হার্ডওয়্যার তো না, অফকোর্স ইটস এ সফটওয়্যার। It's a software designed to manage a large body of information. It aids in the storage, manipulation, reporting, management, and control of data. What sort of database management is this? It is a software designed to manage a large body of information. Fine. তাহলে এটার দ্বারা ডেটাবেস ম্যানেজমেন্ট দিয়ে কি কি করা যাচ্ছে? এটা স্টোরিং করা যায়। অফকোর্স স্টোরিং না করলে তো আমি ডেটাবেসটা আমি কোথায় পাবো? আমার রেডিলি আমার একটা ডেটাবেস, আমার স্টোরেজ না থাকলে তো আমি ডেটাবেসটা পাবো না। আচ্ছা, তারপরে ডেটাবেসটার যদি কোনো পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, যে কোনো কিছু করা দরকার হতে পারে, সেটাকে আমরা ম্যানিপুলেশন বলতেছি। এরপরে হতে পারে ধরেন রিপোর্টিং জিনিসটা কি? রিপোর্টিংটা হলো যে এই ডেটাবেস ম্যানেজমেন্ট দিয়ে আমি অফকোর্স কিছু না কিছু আমার রিপোর্ট তৈরি কাজে লাগবে, তাই না? আমার কিছু তথ্য যখন দরকার হবে, আমার আউটপুট যখন দরকার হবে, যে আমি এই ডিবিএমএস থেকে আমার এই রিকোয়ারমেন্টের ডেটা, আমার ক্রাইটেরিয়া যদি আমি বলে দিই যে আমার এই ক্রাইটেরিয়ার এই তথ্য লাগবে, তখন আমাকে সেইখান থেকে রিপোর্ট আমি জেনারেট করতে পারবো। আচ্ছা, এরপরে বলছে যে ম্যানেজমেন্ট কথাটার মানেটা কি? ওভারঅল এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই জিনিসটাকে ম্যানেজ করা নামটাকে বলছে ম্যানেজমেন্ট। অফকোর্স এটা ম্যানেজেবল হতে হবে। হঠাৎ করে আপনার ডেটা ক্র্যাশ হয়ে গেল,
তাহলে ডেটা তখন কি ডেটা ক্র্যাশিং হয়ে গেলে আপনার যদি ডেটা ক্র্যাশ হয়ে যায়, আপনার যদি ধরেন কি বলে আপনার যদি ইয়া হয়, সার্ভার ক্র্যাশ হয়ে যায়, তখন আপনার একটা অল্টারনেটিভ ওয়ে থাকতে হবে না যে কিভাবে হাউ ইউ রিট্রিভ ডেটা। এবং বড় বড় কোম্পানিগুলো দেখবেন, বহুজাতিক কোম্পানিগুলো, ওরা ডাটা রিকভার করার জন্য বিভিন্ন রকম মেকানিজম করে। এরপরে যে জিনিসটা বলছে কন্ট্রোল অফ ডাটা। কন্ট্রোল অফ ডাটা মানে কি? এই ডাটার উপরে আমাদের সরাসরি কন্ট্রোল। আমার যখন দরকার আমি ডেটা ইনপুট করতে পারবো, আমার যখন তখন ডেটা দরকার আমি তখন ডেটা রিট্রিভ করতে পারবো, আমার যখন ডাটা দরকার আমি তখন নেসেসারি মডিফিকেশন করতে পারবো। সো এখানে আপনারা কি বুঝেছেন হোয়াট ইজ ডিবিএমএস? জি স্যার। ফজলে রাব্বি। সো এখানে দেখেন ডিবিএমএস কথাটা বলছে। এখন এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, সাইবেজ, কিছু ডিবিএমএস সিস্টেমের কিছু এক্সাম্পল দিয়েছে, বলেছে সাইবেজ, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল ডিবিএমএস, ওরাকল আরডিবিএমএস, তারপর এসকিউএল, তারপর মাই এসকিউএল। এগুলো হলো বিভিন্ন রকম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন রকম, কি বলবো, যে দে আর দ্য নেম অফ স্যার স্ক্রিনটা আরেকটু জুম করলে ভালো হয় স্যার। জুম। বেশি জুম করা যাবে না, মোটামুটি ধরেন এবার স্যার দেখতে পাচ্ছেন? প্রেজেন্টেশনে গেলে বড় হবে, আরো ফুল স্ক্রিন আসবে। হুম। ঠিক আছে। সো আচ্ছা, ডিবিএমএস তো আমরা পড়তেছি। সো দিস ইজ ডিবিএমএস। এরপর আসেন ডেটা এলিমেন্ট, ক্যারেক্টার ফিল্ড রেকর্ড। ক্যারেক্টার গুলো কাকে বলতেছি কে বলতে পারবেন? ক্যারেক্টার গুলো কি? এক একটা সিম্বল ক্যারেক্টার কেস বলতে পারবেন? একটা অ্যালফাবেট এক একটা ক্যারেক্টার, তাই না? কম্পিউটারের জি এক স্যার। একটা অ্যালফাবেটই এক একটা ক্যারেক্টার। সিঙ্গল অ্যালফাবেটিক্যাল, নিউমেরিক, আদার সিম্বল, এইগুলো সবই এক একটা। অনেকগুলো অনেকগুলো গ্রুপ মিলে গ্রুপিং অফ ক্যারেক্টার, অনেকগুলো গ্রুপ মিলে একটা ফিল্ড হচ্ছে। ঠিক আছে? গ্রুপিং অফ ক্যারেক্টার্স রিপ্রেজেন্ট অ্যান অ্যাট্রিবিউট অফ সাম এন্টিটি। গ্রুপিং অফ ক্যারেক্টার্স রিপ্রেজেন্ট অ্যান অ্যাট্রিবিউট অফ সাম এন্টিটি। এটা বলছে ফিল্ড। এরপর আসেন রেকর্ডস আর রিলেটেড ফিল্ডস অফ ডেটা। রিলেটেড ফিল্ডস অফ ডেটা যখন থাকবে তখন সেটাকে রেকর্ড বলবো আমরা। অনেকগুলো ক্যারেক্টার মিলে যেরকম একটা ফিল্ড হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে রেকর্ড হচ্ছে কখন? রেকর্ড হচ্ছে রিলেটেড ফিল্ডস অফ ডেটা গুলো নিয়ে রেকর্ড হচ্ছে। তারপরে আসেন ফাইলস। ফাইলের তো ফাইল বলতে অনেকগুলো রেকর্ড মিলে, অনেকগুলো রিলেটেড রেকর্ড মিলে একটা ফাইল হচ্ছে আর কি। তো দেখেন এখানে পরীক্ষার সময় প্রায়ই একটা কোশ্চেন থাকবে আপনাদের এরকম, ফাইল, রেকর্ড, ফিল্ড কোনটা, রেকর্ড কোনটা, ফাইল কোনটা, ডেটাবেস কোনটা। সো ফিল্ড হলো গ্রুপ অফ ওয়ার্ডস, এ কমপ্লিট নাম্বার, ফাইন। রেকর্ড হলো গ্রুপ অফ রিলেটেড ফিল্ডস, গ্রুপ অফ রিলেটেড ফিল্ডস। আচ্ছা, আর অনেকগুলো অনেকগুলো রেকর্ড মিলে আমরা বলতেছি ফাইল, আর অনেকগুলো রিলেটেড ফাইল মিলে আমরা বলতেছি ডেটাবেস। এরপর আসেন আপনারা
এখানে আসেন, আমরা একটু পড়ি। বিট বিট বাইট, আপনারা তো কম্পিউটারে বিট বাইট মনে হয় সবাই জানেন। জেবা, বিট বাইট কি জিনিস? স্যার আমি অ্যাকচুয়ালি শিওর না। কে বলতে পারবেন হোয়াট ইজ বিট বাইট? Speed of data transmission. স্যার বিট মনে হয় 0 1 বাইনারি ডিজিট আর কি, এটা কে বললো বাইনারি? এটা বাইনারি ডিজিট, এটা মনে হয় বিট 0 এটা কে 1। বললেন? নাম কি আপনাদের? So it's not a binary digit, sir. Actually binary digit না স্যার, এটা একটা বাইনারি ডিজিটের ইউনিট বলে আর কি এটাকে। এইট মনে করেন স্যার, ফর এক্সাম্পল কিভাবে বোঝাবো, byte is the smallest unit, but bit is for example 8 byte maybe is 1 bit I guess. এটা কম্পিউটারের মানে বেসিক ভাষা আর কি, ভাষার জন্য আর কি 0 আর 1 মনে হয়। এটা হচ্ছে বিটটা মূলত হচ্ছে স্যার স্মল ইউনিট অফ ডাটা। A bit is a basic unit of information in computing and digital communication. So, 8টা বিট মিলে একটা বাইট হয় I guess. জিরো কম্পিউটারকে যাই বলেন না কেন, ও তো সবকিছু 0 আর 1 এ নিয়ে নেয়, এটা তো জানেন। জি স্যার। বাইনারি ডিজিট তো অন্য জিনিস। বাইনারি ডিজিটের সাথে বিটের কন্ট্রাকশন আছে। বাইনারি ডিজিট কে জানি বললেন? বাইনারি ডিজিট, বাইনারি ডিজিটটা কি বলতে পারবেন? এটা দুই বেজ বা ভিত্তিমূলক স্যার একটা সংখ্যা পদ্ধতি যেখানে 0 আর 1 ইউজ করা হয়। এটা বেজ হচ্ছে 2 স্যার। বাইনারি ডিজিট মানে অ্যাকচুয়ালি যদি 0 1 0 1 দিয়ে যে বাইনারি নাম্বার। কম্পিউটার ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি স্যার, 0 মানে হচ্ছে অফ, অন অন মানে হচ্ছে সচল আর কি, অন যেটাকে আমরা ও এন যেটাকে বলি, ও এন মানে হচ্ছে অন, সচল আছে। আর 0 মানে হচ্ছে অফ স্যার, যেটা আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা ফিজিক্স এর ভাষায় যদি বলি মানে বিদ্যুৎ প্রবাহের সাথে আমরা বলতে পারি যখন বিদ্যুৎ থাকবে তখন হচ্ছে অন, আর যখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ থাকবে তখন হচ্ছে 0। এরকম দুটা স্টেট হচ্ছে স্যার 0 আর 1, যেটাকে স্যার ম্যাথমেটিক্যালি দুই ভিত্তিমূলক ধরে হিসাব ক্যালকুলেশন করা হয়। এবং স্যার এটাকে আসলে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে আর কি স্যার। জি জি, বাইনারি একটু ডিজিট বোধহয় বলতে একটু বোধহয় ভুল বললেন আসলে স্যার। আমার ভাইয়ের সাথে একটু অ্যাড করি, আসলে বিদ্যুৎ প্রবাহটা না, মানে চার্জের অ্যাবসেন্ট থাকলে স্যার, যখন চার্জ না থাকে স্যার তাহলে সেটা 0, যদি চার্জ থাকে তাহলে 1। বিদ্যুৎ প্রবাহ ফ্লো, ইলেকট্রনের ফ্লোই তো বিদ্যুৎ। যাই হোক, এখানে ফিজিক্স না ঢুকাই। আচ্ছা, আমরা ডিবেটে না যাই, আমরা এখানে যে জিনিসটা সিম্পল যে জিনিসটা বলতে চাচ্ছি, একটা বাইনারি ডিজিট একটা একটা সবচেয়ে স্মলেস্ট ইউনিট অফ ডেটা, ঠিক আছে, দ্যাট এ কম্পিউটার ক্যান প্রসেস অ্যান্ড স্টোর। আমার কথাটা বুঝতে পেরেছেন? So a bit is always is one of the two physical states similar to an on or off light switch. The state is physically state is represented by single binary value, usually 0 or 1. ঠিক আছে? However, the state might be also represented by স্টেটটা, যেটাকে আমরা 0 1 বলতেছি, এটাকে আমরা রিপ্রেজেন্টেড করতে পারি ইয়েস নো দিয়ে, অন অফ দিয়ে, ট্রু ফলস দিয়ে করতে পারি, ঠিক আছে? বিটস আর স্যার স্টোরড আমি ইন একটা মেমোরি। জিনিস, হ্যাঁ, কে বলতে? স্যার স্যার একটা জিনিস জাস্ট একটু ক্লারিফাই করতে চাচ্ছিলাম। আপনি যে অন অফ স্টেট বলছেন, এই যে আপনি যে ডেফিনেশনে টু স্টেট ডিভাইস বলেছেন, এটাই কি মানে অন অফ স্টেটটা বলছেন? মানে টু স্টেট ডিভাইস ফ্রেজটা ঠিক আমি বুঝলাম না। কোশ্চেনটা তো আমি ও স্যার, মানে যে বেটার ডেফিনেশনের সেকেন্ড সেন্টেন্সে লেখা যে মে দেয়ারফর বি ফিজিক্যালি ইমপ্লিমেন্টেড উইথ আ টু স্টেট ডিভাইস, তো টু টু স্টেট স্টেট ডিভাইস। ডিভাইস, হ্যাঁ, জি ওটা কি যে অন অফ বললেন 0 ওইটা 1, বলছেন? এটা টু অন স্টেট অফও হতে ডিভাইস। পারে, এটা 0 1 ও হতে পারে, এটা ইয়েস নো হতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার। হুম, ঠিক আছে। এটা নর্মালি সবচেয়ে কমন রিপ্রেজেন্টেশন হলো 0 1, কেমন কমনলি ইউজ হয়।
সো বিটস গুলো কোথায় মেমোরিতে স্টোর হয়, কম্পিউটারের মেমোরিতে বিটস গুলো স্টোর হয়, ঠিক আছে? Bits are stored in memory through use of capacitors that hold electrical charges. The charge determines each state of each bit, which in turn determines its value. কম্পিউটার যে কোনো সিগন্যাল পাঠাক না কেন, ঠিক আছে, এটা কিন্তু ওই 0 আর 1 বিটের মাধ্যমে পাঠায়, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই বিট থেকে আমরা বাইটের দিকে যাব, ঠিক আছে? এবং এই বিটটা দেখেন বাইট কখন যাচ্ছি আমরা যেমন কম্পিউটারের স্টোরেজ ক্যাপাসিটি গুলো কিন্তু আমরা এই যে বিট বাইট দিয়ে মেজার করে থাকি, তাই না? যেমন আপনার বলেন না যে, আমি যদি বলি ভাই হার্ড ডিস্কের সাইজ কত, বলতে পারবেন? আপনি বললেন 1 টিবি। এই যে 1 টিবি এটা কি জিনিস? টেরাবাইট স্যার। টেরাবাইট স্যার। 1 টেরাবাইট, which is equal to 1 টেরাবাইট মানে হলো মনে হয় 10 লক্ষ মেগাবাইটের সমান, না মনে হয় এরকমই তো? না স্যার, 10 লাখ 1024 গিগাবাইট। মেগাবাইটে বলি যদি মেগাবাইটে বললে স্যার একটু 10 লক্ষ 10 লাখ মেগাবাইট। 1 terabyte equal to 10 lakhs megabyte. 1 megabyte equals to 1 megabyte equals to 1 million bytes, ঠিক আছে? So 1 terabyte drive can store, এটা হলো সব, এগুলো হলো কম্পিউটারের মেজারমেন্ট। এগুলো আপনারা অবশ্যই জানেন, যেহেতু আপনারা তো সবাই মোটামুটি কম্পিউটার তো চালান নাকি? সো কম্পিউটার যেহেতু চালান, অবশ্যই এগুলো আপনারা জানেন, হয়তো একটু রিফ্রেশ করে নিতে হতে পারে। 1 terabyte drive can store 8 trillion bytes of data. So this is the measurement. সো ধরেন আমরা এখানে যে জিনিসটা আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, এত কিছু দরকার নাই, আমরা সিম্পল বোঝার চেষ্টা করি, তাহলেই আমাদের এই যে বিট, তারপর বিট থেকে আমরা বাইট আসছি, এই গ্রুপ অফ বিট দ্যাট রিপ্রেজেন্ট এ সিঙ্গেল ক্যারেক্টার। আচ্ছা, এটা সিঙ্গেল ক্যারেক্টার হতে গেলে আমাদের কিছু গ্রুপ অফ বিটস লাগতেছে। উপরের বিটটা, হ্যাঁ, এটাকে আমরা বাইট বলছি। আচ্ছা আসেন, এখানে আমরা একটু এই চিত্রটা খেয়াল করি, তাহলে আমরা অনেকটা বুঝে যাব এখানে কি এই জিনিসটা বোঝানো যাচ্ছে। আচ্ছা, এটা কি, আচ্ছা দেখেন, আপনি একটু বাম দিকে খেয়াল করেন, বিট বাইট ফিল্ড রেকর্ড ফাইল ডেটাবেস, এই লেফট হায়ারার্কিটা খেয়াল করেন। কে খেয়াল করবেন? সবাই খেয়াল করতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন তো এইটা দিয়ে কিছু বোঝা যায় কিনা? জি স্যার। স্যার মেবি এখানে বোঝাচ্ছে স্যার বিটের ক্যাপাসিটি থেকে বাইটের ক্যাপাসিটি অবশ্যই বড় হবে, দেন ফিল্ডের ক্যাপাসিটি আরো। অনেকগুলো বিট মিলে একটা বাইট হচ্ছে, তাই না? তারপরে তাই না, অনেকগুলো বাইট মিলে ফিল্ড হয়ে যাচ্ছে, তাই না? তারপর ফিল্ড নিয়ে এরকম বিভিন্ন ফিল্ড নিয়ে রেকর্ড হচ্ছে, এই বিভিন্ন রেকর্ড গুলা নিয়ে একটা ফাইল হচ্ছে, এই বিভিন্ন ফাইল গুলা নিয়ে একটা ডেটাবেস হচ্ছে। আমরা তো এতক্ষণ তাই পড়ে আসছি, তাই না? ঠিক কি না? জি স্যার। জি সো স্যার। এখন আমরা একটু পিক্টোরিয়ালি দেখতে চাচ্ছি, একটু ছেড়ে দিচ্ছিলাম। সো আমরা একটু এইভাবে দেখতে চাচ্ছি। সো বিট বাইট ফিল্ড রেকর্ড ফাইল ডেটাবেস। তো দেখেন, জিরোকে আমরা বলতেছি বিট, বাইট বলতেছি 01001010, এটাকে আমরা অনেকগুলা বিট মিলে এখানে বাইট। দেখেন বিট বাইট দিয়ে কিছুই হয় নাই, ফিল্ড দেখেন এগুলা দিয়ে এখন
এই অতগুলো বিটের সিগন্যাল গিয়ে এটা একটা ফিল্ড হয়েছে, জন স্টুয়ার্ট, এটা নেম ফিল্ড হয়েছে, একজন নাম হয়েছে, একটা নাম হয়েছে, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন একটা নাম হয়েছে, তাই না? তারপরে দেখেন আমাদের ক্লাসকে 8:30 পর্যন্ত না? জি স্যার। আচ্ছা, জি সো স্যার। দেখেন একটা নাম হয়েছে, জন স্টিওয়ার্ট একটা নাম। এখন সে নাম হইলেই কি তার ফিল্ড হয়েছে? এখন যদি তার রেকর্ড করতে চাচ্ছি, তখন তার নাম হইলে তো আর রেকর্ড হচ্ছে না, তখন তার দেখা যাচ্ছে, দেখেন এখানে এখানে একটা স্টুডেন্ট ডেটাবেস করতে যাচ্ছে, স্টুডেন্ট ডেটাবেস করতে গেলে তার নামের সাথে তার কোর্স লাগবে, তার ডেট লাগবে, তার গ্রেড লাগবে, দেখেন অনেকগুলো ফিল আলাদা আলাদা ফিল একত্রিত হয়েছে, হয়ে এটাকে একটা রেকর্ড বলতেছে। এরপর আসেন ফাইলে যান। হ্যাঁ, এর ফাইলে যান, ঠিক আছে? এই ফাইলে এরকম এরকম ফাইলে এরকম এক এক রকম, দেখেন একটা ফাইল অনেকগুলো রেকর্ড মিলে, দেখেন এইটা একটা স্টুডেন্টের রেকর্ড, তাই না? এই যে জন স্টিওয়ার্ট একটা স্টুডেন্টের রেকর্ড না? জি স্যার। বুঝতে পারতেছেন? জি স্যার, একটা তো স্টুডেন্ট। এইভাবে যখন অনেকগুলো স্টুডেন্টের রেকর্ড হয়ে গেল, তখন এটা একটা ফাইল হয়ে গেল, তাই না? তাই না? এই দেখেন জন স্টিওয়ার্ট একটা স্টুডেন্ট, ক্যারেন টেইলর একটা স্টুডেন্ট, এমলি ও একটা স্টুডেন্ট, তো প্রত্যেকটা স্টুডেন্ট নাম আলাদা, ডেটা আলাদা, গ্রেড টেড দিয়ে এই করে দেবে। সো এরপর আসেন ডেটাবেস। ডেটাবেস কি হয়েছে? ডেটাবেস হইলো আপনার, দেখেন আলাদা আলাদা করে এটা ডেটাবেস করছে। এই যে ডেটাবেস, ডেটাবেস কি? স্টুডেন্ট ডেটাবেসের শুধু কি তার কোর্স ফাইল থাকবে, তার পার্সোনাল ইনফরমেশন থাকবে, তার কোর্স ফাইল থাকবে, তার ফাইন্যান্সিয়াল ফাইল থাকবে, সবগুলো একাধিক ফাইল মিলে একটা স্টুডেন্ট ডেটাবেস। হোয়াট ইজ এন্টিটি, হোয়াট ইজ অ্যাট্রিবিউট, হোয়াট ইজ কি ফিল্ড, বলেন। এন্টিটি বলতে এখানে, আচ্ছা আমাদের আরেকজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ জেবার সাথে আরেকজন কে আছে বললো? জেবা, আপনার সাথে আরেকজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে আজকে? স্যার আমার সাথে আজকে ক্লাসে কোনো রিপ্রেজেন্টেটিভ চুজ করা হয়নি, আমি একজন অফিসিয়ালি আছি, কিন্তু আরেকজন মনে হয় ভলান্টিয়ার করতে চেয়েছিল। নাম কি? সোহান ভাই শান কবির। জি শান জি কবির, জি স্যার, আমি স্যার। আপনাকে তো একটু ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটু টিচারদের সাথে একটু মানে আই মিন কানেক্ট করতে হবে। জি স্যার, আছি স্যার। এন্টিটি, অ্যাট্রিবিউট, কি ফিল্ড, এগুলো কি জিনিস? দেখেন তো শান কবির, এটা বোঝা যাচ্ছে কিনা? হোয়াট এনটিটি ইজ মানে স্যার এন্টিটি, হোয়াট ইজ অ্যাট্রিবিউট, আলাদা হোয়াট ইজ আলাদা কোন একটা মানে সত্তা, লাইক হচ্ছে গিয়ে আলাদা একটা পার্সন হতে পারে, আলাদা একটা place, আলাদা একটা থিং। এন্টিটি, এন্টিটি, অ্যাট্রিবিউট, কি ফিল্ড, এগুলার ইয়াটা কি? এন্টিটি কি বলেন? শান কবির একটু বলার জি চেষ্টা করেন। জি স্যার, বলতেছিলাম স্যার, এনটিটি বলতে স্যার আলাদা কোনো সত্তাকে ইন্ডিকেট করতেছে, লাইক হচ্ছে পার্সন, গিয়ে প্লেস, থিং, হ্যাঁ, ইভেন্ট, মানে হাউ সম্পূর্ণ আলাদা। ইনফরমেশন ইজ মেইনটেইন। হ্যাঁ, আর যার সম্পর্কে অ্যাট্রিবিউট হচ্ছে ওই তথ্য আলাদা মেনটেন করা সত্তাটাকে, হয়। হ্যাঁ, ডিসক্রাইব করে, যেটাকে আর কি ওই আলাদা অ্যাট্রিবিউট সত্তাগুলোকে মানে কি? এর গুণাবলী, এর গুণাবলী, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বা এর ডেসক্রিপশন। এই জি পার্টিকুলার এন্টিটি ডেসক্রিপশনটাই হলো অ্যাট্রিবিউট। জি স্যার। আর কি ফিল্ড কি? স্যার এটা আসলে এটা কি আইডিয়া। ফিল্ড হইলো কিছুই না, যে ধরেন একটা পার্টিকুলার এন্টিটির, আপনি ধরেন বা পার্টিকুলার এন্টিটির কিছু অ্যাট্রিবিউটস আছে আপনার, সেই অ্যাট্রিবিউটস এর আলোকে আপনি কিছু
ফিল্ড তৈরি করলেন, যেখান থেকে একটা স্পেসিফিক ফিল্ড তৈরি করে আপনি ওই ক্যাটাগরির ডেটা রিট্রিভ করবেন, বা ওই ক্যাটাগরির ডেটা আপনি সংযোজন করবেন, আপডেট করবেন, বা ওই ক্যাটাগরির ডাটা আপনি সর্ট করবেন। আচ্ছা না, আমরা ধরেন একটা ডেটাবেজে তো আমরা অনেক ধরনের ডেটা থাকে, সব ধরনের ডেটা তো আমার সবসময় লাগে না। তো যখন আমার যে ধরনের ডাটা লাগে, আমি তো তখন আমার কি ফিল্ড গুলো আমরা ওইভাবে তৈরি করে নিব, তাই না? আমার কি ধরনের ডেটা লাগতেছে, ঠিক কি না? জি স্যার। সো এই দেখেন, এইখানে আমাকে এইখানে একটু দেখেন, একটু জাস্ট একটা মিনিটের জন্য দেখেন, আমি আসতেছি। এই এই ছবিটা দেখেন, আপনারা বুঝে যাবেন, ভেরি ইজি।
ডিয়ার স্টুডেন্টস, এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে পার্সোনাল ডেটাবেজে দেখেন এখানে ফাইলগুলো এমপ্লয়ি রেকর্ড অনুযায়ী কিভাবে আছে, ফিল্ড কোনটা, রেকর্ড কোনটা, এন্টিটি কোনটা, খেয়াল করতেছেন এখানে? জি স্যার। জি স্যার, জি স্যার। দেখছেন এখানে কিন্তু পুরো জিনিসগুলো একদম সুন্দরভাবে বলা আছে, তাই না? এটা কিন্তু একটা জি স্যার। পার্সোনাল ডেটাবেস, খেয়াল করছেন? যে কোনো একটা ধরেন মানে একটা কোম্পানির পার্সোনাল ডেটাবেস এটা, ঠিক আছে? এই পার্সোনাল ডেটাবেসে এখানে দেখেন পেরোল ফাইল আছে, বেনিফিটস ফাইল আছে, এখানে ধরেন একটা এমপ্লয়ি, এই এমপ্লয়ের নাম, তারপর তার এসএস ফিল নাম্বার কত, তার স্যালারি কত, এরকম প্রত্যেকটা এমপ্লয়ি রেকর্ড অনুযায়ী আলাদা আলাদা করেছে। সো ডেটাবেজ স্ট্রাকচার আমাদের বিভিন্ন ধরনের ডেটাবেজ স্ট্রাকচার আছে। আমাদের একটা হলো হায়ারার্কি ডেটাবেস, নেটওয়ার্ক ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস, অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস, মাল্টি ডাইমেনশনাল মডেলস, ঠিক আছে? সো এখানে আমরা হায়ারার্কিক্যাল ডেটাবেসটাতে আমরা একটু দেখি। এই যে দেখেন, এই ডেটাবেসটাকে আমরা বলবো হায়ারার্কিক্যাল ডেটাবেস। সবাই দেখতে পাচ্ছেন? স্লাইড 14 নম্বর স্লাইডটা জি দেখতে স্যার। পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এটাকে কেন হায়ারার্কিক্যাল ডেটাবেস বলবো দেখেন, হায়ারার্কি আছে এখানে, দেখছেন? এমপ্লয়ি হায়ারার্কি আছে? স্যার এখানে তো একজন এমপ্লয়ি দেখাচ্ছে। এমপ্লয়ি কি হায়ারার্কি আছে এখানে? এখানে hierarchy আমরা দেখতে পাচ্ছি স্যার যে এখানে দেখে মনে হচ্ছে একটা এমপ্লয়ি, কিন্তু তার ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনস আছে, মানে কম্পেনসেশন, জব অ্যাসাইনমেন্ট, বেনিফিট। তো একটা এক্স্যাক্টলি। এমপ্লয়ি আই গেস ডিফারেন্ট মানে সেকশনস আর কি জবের। হায়ারার্কি মানে কি? এটা একটা হায়ারার্কি, উপরের এটা একটা হায়ারার্কি, তাই না? বিভিন্ন হায়ারার্কিতে ইয়াগুলো আছে, যেমন ধরেন তার বেনিফিটসে সে কি কি ধরনের বেনিফিট পাবে, ঠিক আছে? জি স্যার। এই ধরুন ফার্স্ট চাইল্ড, এটা হলো প্রথম হায়ারার্কি, সেকেন্ড চাইল্ড এটা হলো সেকেন্ড হায়ারার্কি, ঠিক আছে? সো দেখেন সে এমপ্লয়ি, বাট সে কি কি বেনিফিটের জন্য এলিবল, পেনশন পাবে, লাইফ ইন্স্যুরেন্স পাবে, হেলথ পাবে, তার জব অ্যাসাইনমেন্ট আছে, তার কি কি কেপিআই আছে সেখানে, তার জব অ্যাসাইনমেন্ট। আর তারপরে তার কম্পেনসেশনের মধ্যে আবার তার দুই ধরনের ইয়ে আছে, পারফরমেন্স রেটিং, তার পারফরমেন্স কিরকম, তার স্যালারি কিরকম, সেটা এইটা ধরেন হায়ারার্কিক্যাল। এরপরে আসেন এখানে হায়ারার্কিক্যাল, আমরা যদি হায়ারার্কিক্যালের ইয়াটা পড়ি, দেখেন এখানে মানে বলা আছে যে every early mainframe database management system packages used a hierarchical structure in which the relationship between records form a hierarchy or tree-like structure. In the traditional hierarchical model, all records are dependent and arranged in a multi-level structures consisting of one root record and any number of subordinate levels. Thus, all the relationship among records are one-to-many because each data element is related to only one element above it. ঠিক আছে? So, hierarchy কে এইভাবে দিও। এরপর যদি নেটওয়ার্কের কথা বলছি, নেটওয়ার্ক স্ট্রাকচারটা হলো এই ধরনের। নেটওয়ার্কের স্ট্রাকচার হলো ধরেন এটা একটু দেখেন যে ওয়ান টু ম্যানি না, এটা তো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। যেবা, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, আমি আছি। এটা বুঝতে পারতেছেন যে ওয়ান টু ম্যানি না, এটা ম্যানি টু ম্যানি কেমনে? কথাটা বোঝা যাচ্ছে? জি বুঝতে পারছি স্যার। ম্যানি রিলেশনশিপ কেমনে একটু স্যার বলো। আমরা এখন ক্যান ইউ মেনি টু ডিফাইন মেনি, ইট? স্যার একটা এক্সাম্পল ইউজ করতে পারি। আমরা এখনই সিএল লেভেল মেনি টু মেনি, যেমন কয়েকজন 7টা কোর্স নিয়েছে, কয়েকজন 2জন, কয়েকজন 3জন, কিন্তু একটা কোর্স বাট দেখা যাচ্ছে যে একজন 3টা। সো আই গেস মেনি টু মেনি এটা একটা এক্সাম্পল
আমি বলতে পারি। এখানে যেমন দেখা যাচ্ছে যে কোর্স 1 স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 3 নিয়েছে, ওই এক্সাম্পলটা ইউজ করলাম। হ্যাঁ, যেমন ধরেন এখানে হচ্ছে কেমনটা টাইপের, দেখেন কোর্স 1-এ স্টুডেন্ট অনেক দূরে 1 2 3, সে এই স্টুডেন্ট 1 2 3 এই তিনজনই কোর্স 1 নিয়েছে, বুঝতে পেরেছেন? কোর্স 2 নিয়েছে, স্টুডেন্ট 2 নিয়েছে, স্টুডেন্ট 4 নিয়েছে। কোর্স 3 নিয়েছে, স্টুডেন্ট 3 নিয়েছে, স্টুডেন্ট 4 নিয়েছে, স্টুডেন্ট 5 নিয়েছে। তাহলে এরকম, এটা তো এখানে বোঝাই যাচ্ছে যে এটা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। যখন এই ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট হবে তখন এটাকে কি বলবো আমরা? নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। এটাকে বলো নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ডিবিএমএস। এরপর আসেন রিলেশনালটা আমরা একটু দেখি। এটা তো হায়ারার্কিটা, রিলেশনালটা একটু দেখি। দেখেন তো এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট, এই টেবিলটা দেখে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বোঝা যায়? রিলেশনাল ডাটাবেজে একটা যে কোনো একটা বা দুইটা ডাটা থাকে যেটা অন্য একটা ডাটাবেজে ইউজ হয় স্যার। এখানে ডিপার্টমেন্ট গুলো স্যার, ওই যে ওই পাশে কিন্তু স্যার এমপ্লয়ি টেবিলে ডিপার্টমেন্ট টেবিলটার কিন্তু ব্যবহার হয়েছে স্যার। হুম। স্যার বুঝতে পারিনি স্যার একটু। স্যার একটি কে বুঝতে ডেটাবেজের মধ্যে পারলো, কে একবার বুঝতে একাধিক পারলো টেবিল না তৈরি একটু করা। বলেন। কে স্যার বুঝতে বুঝতে পারলো, কে বুঝতে পারলো না বলেন। স্যার আমি বুঝতে পারলাম স্যার, বুঝতে ডিপার্টমেন্ট পারিনি। নংটা স্যার এমপ্লয়ি টেবিলের লাস্ট যে কলামটা আছে স্যার সেখানে ইউজ হয়েছে। আই মিন একটা ডেটাবেজের সাথে আরেকটা ডেটাবেজের যে রিলেশন স্যার, এখানে সেই রিলেশনটাই এখানে স্যার ফুটাই তোলা হয়েছে। তো হুম। এইখানে ডিপার্টমেন্ট নামটা প্রথমটা ডিপার্টমেন্ট টেবিলের যে ডেটাটা আছে, ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, ডিপার্টমেন্ট সি, তিনটা যদি আমরা রেকর্ড ধরি বা আরো যতগুলো রেকর্ডই থাকুক না কেন, সেটা এমপ্লয়ি টেবিলের লাস্ট যে কলামটা আছে ওইখানেও ডিপার্টমেন্ট নং এর ওইখানে ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি, এইভাবে করে ইউজ হয়েছে স্যার। একটা ডাটা দুইখানে রিলেশনালি বা কোরিলেশনালি ইউজ হয়েছে স্যার। এটাকে আমরা হচ্ছে রিলেশনাল স্ট্রাকচার বলছি স্যার। এক্স্যাক্টলি। স্যার আরেকটা ডিফারেন্স আমি নোটিস করলাম, রিলেশনাল স্ট্রাকচারে আপনি টেবলে সবকিছু গুছাচ্ছেন, কিন্তু আগের গুলাতে আমরা আই গেস নেটওয়ার্কস বা ট্রিজ ইউজ করছিলাম। ওটা এটা কোনো কি বিষয় না, ওটা না? আচ্ছা, ওকে ওটা ওকে, কোনো থ্যাংক বিষয় ইউ। না। এইটা টেবিলে বুঝাইছি, ওটা হায়ারার্কি বুঝাইছি, এটা এরকম বিষয় না। আপনি রিলেশন, আপনার সম্পর্কটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে রিলেশনটা বোঝার চেষ্টা করতে হবে, কিভাবে বুঝাইছি এটা বিষয় না। ব্যাপারটা বুঝছেন? আপনি রিলেশনটা বুঝতে পারছেন কিনা সেটা বিষয়। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আপনার রিলেশন দেখেন, এখানে ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টে এ ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট এতে আবার দেখেন এই ডিপার্টমেন্টে আবার সে আবার অন্য একটা এমপ্লয়ি টেবিলের সাব টেবিলে চলে গেছে। কেন? ওই ডিপার্টমেন্ট এর আবার এমপ্লয়ি আছে, তাই না? তার আবার ওই এমপ্লয়ির আবার নাম আছে, তার টাইটেল আছে, তার আবার স্যালারি আছে, আছে না? সো দেখেন, তাহলে এই টেবিলটা টেবিল এ আর টেবিল বি এর সাথে একটা রিলেশনশিপ আছে না? জি স্যার। আছে। জি স্যার। জি জি স্যার। স্যার। আছে। এক্স্যাক্টলি, এই জন্যই এটাকে আমরা বলতে চাচ্ছি যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এরপর আসেন আমরা মাল্টি ডাইমেনশনাল পড়া। রিলেশনালের পরে আমরা মাল্টি ডাইমেনশনাল, আমরা জিনিসটাকে খুব সহজে বুঝতে চাই। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে যেটা সহজে বোঝা যায়, সেটাই তো আসলে বুঝতে চাই না। যেটা খুব কঠিন হয়ে যায় বোঝার জন্য, সেটা তো বোঝার দরকার নেই, এই মুহূর্তে দরকার নেই। আমরা সহজটাই বুঝি। এখন মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বোঝার জন্য আসলে অন্য কিছু বোঝার দরকার নেই, আপনি জাস্ট এইটুকু বুঝেন তাইলেই হবে। এই চারটি, এইটা বুঝেন তো দেখি। দেখেন তো মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বোঝা যায় কিনা এখানে। স্যার বোঝা যায়, এটা আমরা স্যার অনেকটা এটা বোঝা যায়, একটা যদি কোম্পানি সেলিং এর সাথে খেয়াল জি করেন স্যার, তো। বোঝা যায় বোঝা যায়।
কেউ একজন বলতে পারবেন এটা কি বোঝা যায়? এখানে বোঝা যাওয়ার মতন করেই ছবিটা আঁকা হয়েছে, বুঝছেন? এটা স্যার আপনারা মনে বুঝতে হচ্ছে পারবেন। একটার মধ্যে আরেকটা, মানে হ্যাঁ একটার মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা, কিন্তু প্রত্যেকটা টেবিলের আবার ডিটেলস গুলো আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। যেমন ধরেন এই যে প্রথমে দিছে জোন, ডেনভার, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ওয়েস্ট। এরপরে আবার ওয়েস্ট, এগুলো প্রত্যেকটা জোন, দেখছেন? জোন কিন্তু আলাদা, ঠিক আছে? এই জোনগুলোর মধ্যে আবার দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি দিছে, সেলস কত, আবার তার প্রফিট মার্জিন কত, আবার সেটা আবার সেলসটা আবার প্রোডাক্ট ওয়াইজ দিছে, খেয়াল করছেন? প্রোডাক্ট ওয়াইজ দিছে, আবার প্রোডাক্টটা আবার আপনার বাজেট এবং অ্যাকচুয়াল ফিগার ওয়াইজ দিছে, খেয়াল করছেন? সো এইভাবে কিন্তু আপনার ফেব্রুয়ারি মার্চে কম। আবার দেখেন ডান পাশের ইয়েটা দেখেন, ওইটাকে আবার উল্টায় দিছে, দেখছেন? ও আবার করছে কি, সেলসটা দিছে উপরে, হ্যাঁ, আবার ওখানে আবার সে জোন দিছে, হুম, তারপরে আবার সে প্রোডাক্ট ওয়াইজে গেছে, বুঝতে পারছেন? তো আবার সে এখানে আবার সে মান্থ ওয়াইজ, কোয়ার্টার ওয়াইজে চলে গেছে, যে এই কোয়ার্টারে টিভি কতটুকু বিক্রি হয়েছে এই ইস জোনে, ব্যাপারটা বুঝছেন? ভিসিআর এই কোয়ার্টারে কতটুকু বিক্রি হয়েছে, অ্যাকচুয়াল কত, বাজেট কত। আবার এখানে দেখেন, এখানে গিয়া আবার সে এই জিনিসটাকে আবার আরেকটা রিলেশনশিপের মাধ্যমে উল্টে দিছে, এখানে দিছে ইস্ট, ওয়েস্ট, সাউথ, এই জোন ভিত্তিক আবার সে সেলস গুলো বের করতেছে, আবার প্রোডাক্ট ওয়াইজ আলাদা দিছে, আবার ওইখানে দিছে, মানে একাধিক রিলেশনশিপ, দেখছেন? কমপ্লেক্স, ভেরি কমপ্লেক্স, মাল্টি ডাইমেনশনাল ডেটাবেস। ইটস এ ভেরি কমপ্লেক্স ফর্ম অফ ডেটাবেস। এগুলো আসলে যারা রিসার্চ এর কাজ করে, আলটিমেটলি যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করে, এবং দেখবেন যে যারা এগুলো ডেটা নিয়ে ক্যাটারিং করে, ডেটা ফিডিং করে, তারা এই জিনিসগুলো নিয়ে দেখবেন যে ইয়া করে বেশি। তো আমার মনে হয় যে আপনাদের ডেটাবেস থেকে যা বোঝানোর আপনাদের বোঝানো হয়ে গেছে, এর বেশি আসলে আপনাদের বোঝানোর এখানে কিছু নাই। আর এটা মুখস্থ করারও কিছু নাই, এটা জাস্ট বুঝার ব্যাপার ছিল। আই হোপ কি সবাই বুঝেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। এই বাকিটা স্লাইড আপনাকে, কি এখন পাওয়া যাবে? যে এখনই স্লাইড দিয়ে দিল, থ্যাংক ইউ স্যার, বাকিটা চ্যাট আপনাকে, বক্সে দিয়ে দিলে ভালোই বাকিটা হয়। আপনাদেরকে বুঝতে হবে, একটু নিজে রিড আউট করতে হবে। আর আমি বলে দিচ্ছি, আমি স্লাইডটাকে আপনাদের দেই, হ্যাঁ, তারপরে আপনারা এটা ডেটাবেস রিসোর্স ম্যানেজমেন্ট, আমি এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিলাম, দেখেন সবাই পেয়েছেন কিনা। হ্যাঁ, সো আমার মনে হয় যে এটা দ্যাট ইজ কোয়াইট এনাফ ফর টুডে। হ্যাঁ, আজকের জন্য আপনাদের এইটুকুই থাক, ঠিক আছে? আপনাদের যে কোনো কনফিউশন হইলে আপনারা অবশ্যই আমাকে নক করবেন। আর আপনাদেরকে যেভাবে আমি জিনিসটা পড়তে বললাম, ঠিক আপনারা সেভাবে পড়বেন। আর প্রত্যেক, আপনাদের কি কাছে কি কোশ্চেন ব্যাংক আছে? নো না স্যার। স্যার। আপনারা একটু কোশ্চেন ব্যাংক জোগাড় করেন আইসিবি থেকে। যে চ্যাপ্টার, আমি আপনাকে কোশ্চেন ব্যাংকের, আমরাও কিছু কোশ্চেন ব্যাংক পড়াবো, বাট আপনারাও কিছু জোগাড় করে রাখেন। তাহলে হবে কি জি যে স্যার, কোশ্চেন মানে ব্যাংকে আছে, মানে আছে আর কি। স্যার নোবেল শাহর যে বইটা, স্যার এটা হলেই তো হবে? না, স্পেসিফিক বই বলতে চাচ্ছি না কাউকে, আপনি একটু আইসিবির সাথেও যোগাযোগ করতে পারেন, ওদের কাছে কোশ্চেন ব্যাংক আছে। স্যার আইসিবি থেকেই তো, মানে এই বইটা কেনার জন্য ওরা যে নোটিশটা করেছিল স্যার, ওইটা দেখেই তো বইটা কেনা হয়েছে স্যার। আচ্ছা, ওখানে কি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আছে? জি স্যার, জি প্রত্যেকটা স্যার। চ্যাপ্টারে কিছু এমসিকিউ আছে স্যার, ওটার সফট কপি গুলো কি আপনার কাছে আছে? জি স্যার আছে স্যার। আর সফট কপি অ্যান্সার, গুলো আমাকে একটু ইয়া করেন, ওই স্যার জাস্ট অ্যান্সার শিটটা স্যার, কিছু না স্যার। কোশ্চেন তো আছে নিশ্চয়ই, জি স্যার অবশ্যই। কোশ্চেন। আচ্ছা, আপনি আমাকে একটু ইয়া করেন, আমি আমার ওটা আমাকে ইমেল করে দিন, আমি আমার ইমেলটা ইয়াতে পাঠিয়ে দিচ্ছি। ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমাকে ওইটা একটু ইমেল করবেন, আই নিড টু সি
ওটার কোশ্চেন কোয়ালিটি গুলো কেমন একটু দেখতে হবে, এটা আমার দেখা হয়নি। স্যার যে কোনো একটা অধ্যায় দিলেই হবে? জি, আমাকে একটু মানে যে কোনো একটা অধ্যায় দেন, ইনিশিয়ালি দেন, তারপরে আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? আর আমি যে কোশ্চেন ব্যাংক গুলো দেখাই ওগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? ওকে, জি স্যার। ঠিক আছে, ভালো থাকেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ ফর টুডে।